يا أيها الناس اتقوا ربكم ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবের তাকওয়া অর্জন করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এবং কিয়ামতকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের ধাক্কা হবে অনেক বড়। কিয়ামতের ধাক্কা কেমন হবে? শাইউন আযীম, আযীম অনেক বড় হবে কিয়ামতের ধাক্কা। কিয়ামতের ধাক্কা তার মানে বোঝা গেল কিয়ামতে কোনো বিপ্লব ঘটবে, কোনো বিপর্যয় ঘটবে। কিয়ামতের বিপর্যয়টা কেমন ঘটবে সম্মানিত ভাইয়েরা আপনারা শুনেন। আমরা অনেক সময় নৌকায় চড়ি, নৌকাতে উঠি, লঞ্চ স্টিমারে আমরা উঠি যাতায়াত করার জন্য। অথবা আপনি এখন কল্পনা করেন আমাদের মাথার উপরে বৈদ্যুতিক ভাল্বগুলো আলো দিচ্ছে, কিন্তু এখন প্রচন্ড বেগে ঝড় তুফান শুরু হয়ে গেল, সাইমুম ধূলিকণা উঠতে শুরু করলো। আমার ভাইয়েরা এখানে আমরা কেউ বসা থাকবো না, প্রত্যেকের ভিতরে ভয় শুরু হয়ে যাবে। এই বৈদ্যুতিক ভাল্বগুলো এভাবে দুলতে থাকবে, মনে হবে যেন ছিঁড়ে পড়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন দুনিয়ার জমিনটাকে কিয়ামত করে ফেলবেন, আমার আল্লাহ দুনিয়ার জমিনটাকে ধরে এমন ভাবে নাড়া দেবেন যেরকম ভাবে ঝড়ের কবলে পড়ার পরে নৌকাগুলো, ট্রলারগুলো, যানবাহনগুলো যেরকম ভাবে ঢেউয়ের তালে তালে দুলতে থাকে, আমার আল্লাহ এই পৃথিবীটাকে ধরে নাড়া দেওয়ার পরে এরকম দুলতে থাকবে, এরকম ভাবে দুলবে। ইন্না জালজালাতাস সাআত, কিয়ামতের ধাক্কা হবে অনেক বড়। আল্লাহ নিজে বললেন কিয়ামতের প্রকম্পন হবে অনেক বড়। আমার ভাইয়েরা, কিয়ামতের প্রকম্পন কেমন বড় হবে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন এই জমিনকে ধরে ধাক্কা দেওয়া হবে, প্রকম্পন তুলে দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যেদিন তার ভেতরের সমস্ত ভার বের করে দেবে। জমিনের ভিতরে কত রকমের খনি আছে, স্বর্ণের খনি, রূপার খনি, দস্তার খনি, অসংখ্য খনি আছে যেগুলোর সন্ধান এখনো বৈজ্ঞানিকরা খুঁজে বের করতে পারে নাই। আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে মাটির নিচে কত শত রকমের কুদরত আল্লাহ রেখেছেন, এখনো বৈজ্ঞানিকরা টেরেই পায় নাই, খুঁজতেই পায় নাই। আমার আল্লাহ বললেন ওয়া আখরাজাতিল আরদ, জমিন যেদিন তার পেটের ভিতরের সমস্ত বোঝাটাকে বমি করে দেবে, উকলে দেবে, জমিনটাকে আল্লাহ উল্টায়া দেবেন, নিচের জিনিসকে উপরে উঠাবেন, উপরের জিনিসকে নিচে নিয়ে যাবেন। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলো সেদিন ছুটাছুটি করবে, ছুটাছুটি করে বলতে থাকবে দুনিয়ার কি হলো, দুনিয়ার কি হলো, দুনিয়াটা এরকম করছে কেন, ঘুরছে কেন, দুনিয়াটা এরকম থরথর করে কাঁপতে থাকবে। ভাইরা আমার, আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন। এই যে পানির গ্লাসের মধ্যে পানি রাখা হলো, এই গ্লাসটা আপনার হাত থেকে যখন মেঝেতে পড়ে যায়, আপনার ঘরের ফ্লোরের উপরে পড়ে যায়, হাত থেকে পড়ে যায়, ছন করে একটা আওয়াজ হয়ে টুকরো বিচূর্ণ হয়ে যায়। কথা বলেন না, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া বানানোর পরে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলেছেন, এই দুনিয়া বানানোর পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহর উদ্দেশ্যটা হচ্ছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্যবিহীন এই পৃথিবী বানায় নাই, একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যে যে জিনিসই আবিষ্কার করুক, উদ্দেশ্য ব্যতি রেখে কোনো জিনিস কেউ আবিষ্কার করে, উদ্দেশ্যহীন কোনো জিনিস কেউ বানায়। এই সানবক্স, এই বক্স যিনি আবিষ্কার করেছেন তার উদ্দেশ্য ছিল এই বক্সের মাধ্যমে ছোট আওয়াজ বিশাল আকৃতি করে মানুষের কানে পৌঁছে দেবে, ঠিক কিনা বলেন?